ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিভিন্ন গান, বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ ইত্যাদি আমি করে থাকি ভিডিও। সেইগুলো যে গানগুলো শুনছেন আপনারা, সেইগুলো প্রত্যেককেই সুন্দরভাবে কমেন্টস করছেন, সত্যি খুব ভালো লাগছে। আর যখন আমি কোনো বাণী পাঠ তার ব্যাখ্যা করার চেষ্টা করছি, সেগুলোও আপনারা শুনছেন, সেটাতেও খুব ভালো লাগছে। এবং আপনারা এত কাজের মাঝেও এই ঠাকুরের কথাগুলো শুনছেন এবং সেই কথাগুলো সবার মাধ্যমে সবার কাছে শেয়ার করছেন, কমেন্টস করছেন, খুব ভালো লাগছে। আজকেও আপনাদের যে কি বলে যে ধন্যবাদ দেব, সত্যিই কিন্তু আমার বলার ভাষা নেই। আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু যতটুকু আমি বুঝি, যেভাবে আমি সাধারণভাবে থাকি, ঠিক সাধারণভাবেই আমি আমার মনের কথা আপনাদের কাছে ব্যক্ত করার চেষ্টা করি। জয়গুরু প্রত্যেককে। আজকেও বলবো ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে একটু কন্টিনিউ দেখবেন এবং আমি যে বাণী পাঠ করবো তা সঠিক হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন ভিডিওর শেষে কমেন্টসের মাধ্যমে। তো আর কথা বাড়াচ্ছি না, আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আচারচর্যা গ্রন্থ পাঠ করব। যারা দানে কাতর, মোটা দানে, তারা মানুষকে উদ্বুদ্ধ করতে পারে কমই, কারণ তাদের চিত্তের সংকীর্ণতা অমনতর চিন্তা, কথা ও চলন চর্চাকে বাধা দিয়ে থাকে। তাই মোটা দানের জন্য কাউকে উদ্বুদ্ধ করতে হলে তাদের পক্ষে বুদ্ধিবৃত্তি জুগিয়েই ওঠে না, কায়দা ও কৌশল তাৎপর্য নিয়ে। অন্তঃকরণে প্রসারিত করো, লোকের দরদি হও, উপযুক্ত স্থানে তোমার সামর্থ্যে যা কুলায় তা বিহিত পর্যাপ্ত রকমে করতে চেষ্টা করো। তোমার সাহচর্য মানুষকেও যোগ্যতায় বিস্তর করে তুলতে পারবে। বাণী সংখ্যা 212। জয়গুরু প্রত্যেককে। এই যে একটা বাণী পাঠ করলাম, এইটা হচ্ছে আচারচর্চা গ্রন্থ পাঠ। আচারচর্চার গ্রন্থ সেই 212 নম্বর বাণী সংখ্যা, সেখান থেকে আমি পাঠ করলাম। আমাদের এই বাণী পাঠগুলো খুব ভালোভাবে বুঝতে হবে, বুঝে নিজের জীবনের সঙ্গে কিন্তু চরিত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। আজকে আমি বাণী পাঠটা তেমনভাবে ব্যাখ্যা করছি না, খুব অল্পভাবেই সংক্ষিপ্ত সারে একটু বলার চেষ্টা করছি। যারা দানে কাতর, মোটা দানে, তারা মানুষকে উদ্বুদ্ধ করতে পারে কমই। যারা দান করতে কাতর, তারা কিন্তু মোটা দানি মানুষকে উদ্বুদ্ধ কম করতে পারে, কারণ তাদের চিত্তের সংকীর্ণতা অমনতর চিন্তা, কথা ও চলনচর্যাকে বাধা দিয়ে থাকে। তাদের চিত্তের সংকীর্ণতা, চিত্ত মানে মন, আপনারা সবাই জানেন। মনের সংকীর্ণতা কি হয়? চলন এবং কথা চিন্তাকে বাধা দিয়ে থাকে। তাই মোটা দানের জন্য কাউকে উদ্বুদ্ধ করতে হলে তাদের পক্ষে বুদ্ধিবৃত্তি জুগিয়ে ওঠে না, কায়দা ও কৌশল তাৎপর্য নিয়ে। বুদ্ধিবৃত্তি কিন্তু কোনো সময় জুগিয়ে ওঠে না। অন্তঃকরণে প্রসারিত করো, ঠাকুর বলছেন অন্তঃকরণে প্রসারিত করো, লোকের দরদি হও, উপযুক্ত স্থানে তোমার সামর্থ্যে যা কুলায়, তুমি যতটুকু পারো সেটা কুলায় তা বিহিত পর্যাপ্ত রকমে করতে চেষ্টা করো। তুমি যতটুকু পারো সেভাবে তুমি দেওয়ার চেষ্টা করো। তোমার সাহচর্য মানুষকেও যোগ্যতায় বিস্তার করে তুলতে পারে। মানুষকে কিন্তু যোগ্যতায় বিস্তার করে তুলতে পারে। বাণী সংখ্যা 212। জয়গুরু। আজকে আচারচর্চা গ্রন্থ থেকে বাণী পাঠ করলাম এবং একটু ব্যাখ্যা করারও চেষ্টা করলাম, অল্পভাবেই। আমি কতটা করলাম জানি না, আপনারা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। জয়গুরু। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। জয়গুরু।